আর সহ হচ্ছে না জুনাইদের বলা শেষ কথাগুলো। আর নিতে পারছি না আম্মু, আমি আজ স্কুলে যাব না। 7 বছরের বয়সে জুনাইদের কথাগুলো মাকে ধমকে বললেন। একদম না যাওয়ার বায়না ধরবে না জুনাইদ, যেতে হবে বলে চলো রেডি হও। মা, ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। আসলে এই ছেলেটার মনে তখনই দাওয়া খেয়েছিল, হয়তো আজকে কোনো একটা ঘটনা আমার সাথে হয়ে যাবে। তার মন কাঁদছিল, সে বুঝে গেছিল, কিন্তু তার মা বুঝতে পারিনি। না বাবা, এখনই যেতে হবে। স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন? জুনাইদ চোখ চকচকে করে উঠল, বলল, সত্যি? হ্যাঁ সত্যি। জুনাইদকে স্কুলে রেডি করে মা তার ছেলে বেরিয়ে পড়ল। স্কুল গেটে জুনাইদকে নামিয়ে মা হেসে বলল, আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব তোমার জন্য, ঠিক আছে? ওকে আম্মু। জুনাইদের মা রান্না করছিল, হঠাৎ এই নিউজ পেল জুনাইদের স্কুলে বিমান ক্রাশ করেছে। হাত থেকে চিকেনের পাতলটা পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে জুনাইদের বাবাকে কল দিল, তারপর ছুটে বেরোলো ছেলেকে খুঁজতে। তারা অনেকক্ষণ পর ছেলেকে খুঁজে পেল। দেখে পোড়া দেহটা নিয়ে জুনাইদ তার আম্মুর দিকে এগিয়ে আসছে। মুহূর্তে পড়ে গেল মাটিতে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো জুনাইদ। আসলে একটা ছেলে কতটা, মানে কি বলবো, কতটা খুশি হয় একটা চিকেন খাওয়ার জন্য। যদি তার মা মজা করে তাকে একটা চিকেন রান্না করে দেয়, তার কিন্তু খেতে অনেক বেশি সে আনন্দ পায়। যাই হোক, সে চিকেনের জন্য কিন্তু আজকে স্কুলে গেল। তারপরে যাই হোক, মায়েরা শাসন করে অনেক সময়, তারপরও হয়তো যাওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কে জানতো আজকে এই দিনটাই তার জন্য শেষ হবে। শত শত স্কুল ছাত্রীদের জীবন শেষ হবে। এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল? আজকে কেন এটা হলো? এইটাই আমাদের সোনার বাংলাদেশ, যেখানে নেই কোনো সেফটি, নেই কোনো স্বাধীনতা। আমাদের এই সোনার দেশ নাকি স্বাধীন দেশ? আমি তো কোথাও স্বাধীনতা দেখছি না, কোথাও কোনো স্বাধীনতা দেখছি না। না মেয়েদের ঘরে সিকিউরিটি আছে, না বাহিরে সিকিউরিটি আছে। হয়তো আকাশের নিচে গেলে কিছু একটা দুর্ঘটনা ঘটে জীবন শেষ হয়ে যাচ্ছে। নিজের ঘরের মধ্যে দেখা যাচ্ছে কি হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতেছে। সেফটি কোথায়? কোন বাংলাদেশে আছি? তাহলে আসলে আমরা কি নিয়ে আশা করতে পারি যে আমরা এখানে সেফটি আছি? বাংলাদেশে জন্ম নেওয়াটাই কি ভুল ছিল মানুষের? আসলে এই বাংলাদেশটা যে কবে পরিবর্তন হবে সেটা আসলে কেউই জানে না। সব কিছু ঠিকঠাক চললেও শুধু এই দিকগুলো চলে না। হাজারো হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। গত জুলাইয়ে কোটি কোটি হাজার হাজার মায়েদের বুক খালি হয়েছে। আর এবার জুলাইয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। কি করে মেনে নিবে তারা? কি নিয়ে বাঁচবে? আসলে কি বলবো আমি, এই মাইলস্টোন থেকে কালকে তার একটা ছোট ভাই ছিল, সেখানে হাসপাতাল নেওয়ার 10 মিনিট পর মারা যায়। কেন মারা যায় জানেন? প্লেন ক্র্যাশ করেছে, তার জন্য না। আমার ভাইটাকে নিয়ে যে কষ্ট হয় আমার লেগেছে, তার জন্য মারা যায়। রাস্তায় আপনারা সব অনেক মানুষ রাস্তাগুলোকে ব্লক করে রেখেছেন। আমি 40 মিনিট আগে পৌঁছতে পারতাম ওর শরীরটা নিয়ে। আমার ভাই কোলে কাঁপছিল, জ্বলে পুড়ে। ভাই, আমি কাঁদতে কাঁদতে আপনাদের কাছে বললাম সরে যান। এমন কিছু ঘটনাও ঘটেছে যে মানুষের বীরে মানুষের জন্য ঠিকমতো ভাইকে, বন্ধুকে, সন্তানকে হসপিটালে নিয়ে যেতে পারে নাই অনেক গার্জিয়ান। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, আমি সেরকম ভালো কথাও জানি না, কিন্তু আমার এটা দেখে হৃদয় বিদারক। এটা আসলে অনেক কষ্টদায়ক একটা বিষয়। শুধু কি কষ্টদায়ক, আমি যতবারই দেখেছি ততবারই কেঁদেছি। আসলে মানুষ বুঝতে চায় না। আমরা মানুষ হয়ে যদি মানুষকে না বুঝতে পারি, মানুষের জন্য যদি আমরা মানুষ সাহায্য না করতে পারি, আমরা কেমন মানুষ হইলাম? আমরা কবে মানুষ হব? আসলে আমরা কোনো দিনও মানুষ হতে পারবো না। আমি কথাগুলো বলতেছি, আসলে আমার কান্নাই চলে আসছে কথাগুলো বলার জন্য। এরকম ঘটনা কোন মা সহ্য করতে পারবে? যার হারিয়েছে সে তো বুঝবে, যার হারায় নাই সে কি করে বুঝবে? আসলে এখানে আমার বলার আর কিছু নেই, তবে একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। আমরা যেহেতু মুসলিম মানুষ, আমাদেরকে একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে। তাই মানুষ হয়ে মানুষের পাশে সবসময় আমরা থাকি, মানুষকে সাহায্য করি। ওই 20 টাকার পানির বোতলের দাম 600 টাকা না রেখে ন্যায্য মূল্যটাই রাখি। এই যে রিক্সা ভাড়াটা, আমি তো অনেক সময় অনেক টাকাই বেশি দিয়ে দিই রিক্সাওয়ালাদেরকে। জানি তাদের অনেক কষ্ট হয়, রোদে অনেক পরিশ্রম করে, কষ্ট করে, কিন্তু তারা যদি মানবতা না দেখায় তাহলে দেখাবে কারা? আরে খেটে খাওয়া মানুষগুলাই তো আমরা, আমাদেরকেও বুঝতে হবে মানুষ তো মানুষের জন্যই। তো মানুষ মানুষের জন্য হয়ে সবসময় থাকবো।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ছোট ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন, আর তার মায়েদের জন্য দোয়া রইল। আল্লাহ জানি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন।